ফাতিহা ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা অর্গানাইজিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে ওয়াল ক্যাবিনেট নতুন ডিনার সেট দিয়ে অর্গানাইজিং করব। আশা রাখছি যাদের 4 পার্টের ওয়াল ক্যাবিনেট তারা কিভাবে কোন জিনিস কোন জায়গায় রাখলে অনেক বেশি ভালো লাগবে আর দেখতে খুব সুন্দর প্রকাশ হবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে ওয়াল ক্যাবিনেট ডিটেলসে শেয়ার করব কিভাবে অর্গানাইজিং করলে দেখতে ভালো লাগবে। তো সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতে দেখিয়ে দিয়েছি নতুন যে সিরামিকের ডিনার সেট পেয়েছি সেটা আমি খাটের উপরে রেখেছি, আর এখন হচ্ছে আগের যেভাবে সাজানো আছে সেগুলো এখন আমি নিচে নামিয়ে তারপর ওয়াল ক্যাবিনেটটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে পাঙ্গাস দূর করে নেব। যেহেতু এটা কাঠের আলমারি, কাঠের ওয়াল ক্যাবিনেট, তো প্রচুর পরিমাণে পাঙ্গাস পড়েছে বর্ষা মৌসুমে। কিন্তু তো যে কোনো কাঠের জিনিসে কিন্তু অনেক বেশি পাঙ্গাস পড়ে। তো মাঝে মধ্যে কিন্তু এই পাঙ্গাসগুলো পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে তারপর হচ্ছে আলো বাতাস সঞ্চালন করে শুকিয়ে তারপর হচ্ছে কাচের জিনিস রাখতে হয়। তো ওই কর্নারটার দরজা খুলতে পারি না, তার জন্য ওই পাশের কিছু গ্লাস আর নামাইতে পারি নাই। দেখেন একেবারে খাটের উপরে এলোপাতারি পড়ে আছে। তো এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকগুলোই পরিষ্কার করে নেব। দেখা গেছে ক্যামেরায় সব কিছু ক্যাপচার করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমার কিন্তু অনেক পরিমাণে কাচের মাল আছে। তো 2 সেট ফুললি ডিনার সেট আছে, আর এক সেট হচ্ছে মানে ছোট মাঝারি সাইজের প্লেট। তো সব মিলিয়ে কিন্তু আমার 3 সেট মানে কাচের প্লেট এবং ডিনার সেটে আছে সব কিছু মিলিয়ে। তো যাই হোক, এখন হচ্ছে কাঠের ওয়াল ক্যাবিনেটটা আমি শুকনো একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে যে সাদা সাদা পাঙ্গাস পড়েছে সেগুলো মুছে নেব। তো যারা আমার ভিডিওটির সাথে এ পর্যন্ত আছেন তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তা আয়নাগুলো আমি পরিষ্কার করে নেব। তো ময়লা মানে যে ন্যাকড়াটা দিয়ে প্রথমে আমি পরিষ্কার করেছি সেটা কিন্তু অনেক ময়লা হয়েছে। তো এখন আরেকটা ন্যাকড়া নিয়েছি, তো সুতি কাপড় দিয়ে কিন্তু লুকিং গ্লাসগুলো পরিষ্কার করে নেব। তো দেখেন একেবারে চকচক করে। তো যে কোনো জিনিস পরিষ্কার করে অর্গানাইজিং করলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু ভিডিওটা কিন্তু দুপুরের পর থেকে শুরু করেছি। সকালে আমি তাড়াহুড়া করে কিন্তু রান্না করে তারপর রেডি করে নিয়েছি যাতে বাচ্চারা স্কুল থেকে আসলে খেতে পারে। আর এই ধরনের কাজ করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তো মানে 4 পার্টের হচ্ছে দরজা, আর হচ্ছে 3 পার্ট হচ্ছে তাক। তো মাঝের তাকে আমি নতুন সিরামিকের ডিনার সেটটা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবো। তো এই ধরনের ডিনার সেট রাখতে গেলে কিন্তু প্লেট স্ট্যান্ড আছে এক পদের, সেগুলাতে রাখলে খুব সুন্দরভাবে দোকানের মতো অর্গানাইজিং করা যায়। কোকারিজের দোকানে খুব সুন্দরভাবে কিন্তু ডিনার সেটগুলো অর্গানাইজিং করা থাকে। তো সেভাবে রাখতে গেলে কিন্তু স্ট্যান্ড ছাড়া প্লেটগুলো পড়ে যাবে, তো সে রিস্ক নিতে চায় না। তো যাদের স্ট্যান্ড নেই তারা কিভাবে সাজাবেন, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো 3 সেট ডিনার সেট কিন্তু আমি 3 ভাবে রেখেছি। উপরে রেখেছি আমি মানে নাসির ওপাল গ্লাসের ডিনার সেটটা, তারপর হচ্ছে নতুন ডিনার সেটটা রেখেছি আমি মাঝের তাকে, আর একেবারে নিচের সেটে মানে নিচের তাকে রেখেছি বাকি কাচের প্লেটগুলো। তো এখন হচ্ছে আমি গ্লাস আমার যে কফি মগগুলো আছে সেগুলো রাখবো। তো আমার কফি মগের ভিতরে কিন্তু এই 2টা হলুদ কালারের মগ আমার ভীষণ পছন্দ, ইমোজি দেওয়া। আর এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কোক গ্লাস, চাইনা কোক গ্লাস, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে যে লম্বা পানির গ্লাসগুলো আছে তো সেগুলো আমি হচ্ছে এই কর্নারটায় রাখবো একেবারে শেষের মানে তাকের নিচের তাকে। তো অনেকগুলো গ্লাসে আছে। তো এখানে আমি প্রায় 14টার মতো গ্লাস রাখবো। বেশি গ্লাস রাখলে দেখা গেছে আমার মানে দরজাগুলো খুলতে ওয়াল ক্যাবিনেটের কষ্ট হবে। আর এখন হচ্ছে আমি জুস গ্লাস এবং জগ
গুছিয়ে রাখবো। তো আমার কিন্তু অনেক কাঁচের মালে আছে, তো সবগুলো রাখতে গেলে দেখা গেছে ভালো লাগবে না। তার জন্য কিছুটা কাঁচের মাল আমি কিচেনে রেখে দিয়েছি, যাতে ওগুলো আমি প্রয়োজনের সময় ব্যবহার করতে পারি। আর এখন হচ্ছে আমার একটা সেটের সাথে কাপ রাখবো। তো এখানে 12 পিস কাপ আছে, কাপ পিস। তো এগুলো হচ্ছে শাইন পুকুরের। সংসার জীবনের শুরুতে এই সেটটা নেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু এখন অনেক ভালো চলে। শাইন পুকুরের মাল কিন্তু বাংলাদেশে পণ্যের ভিতরে সবচেয়ে ভালো। তো যাই হোক, কাপগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নেব। তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ এবং অর্গানাইজিং ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে বা মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে ফুললি সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমাকে সফলতা আনতে সাহায্য করবে। আর যদি এই ধরনের আরও অর্গানাইজিং ভিডিও দেখতে চান, তাহলে প্লিজ পাশে থাকা যে বেল বাটনের একটা অল অপশন আছে, ওটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর ওটা যদি ক্লিক করে না রাখেন, তাহলে আপনারা আমার নোটিফিকেশন পাবেন না। তো যাই হোক, শাইন পুকুরের যে প্লেটগুলো আছে 12 পিস এবং বড় যে রাইস বল আছে, সেগুলো আমি ওই কর্নারটায় রেখেছি। আর এখন হচ্ছে একটা ট্রের পাশে আমি 2টা কাবাব ট্রে রেখেছি। তো 3টা ট্রে কিন্তু আমি পাশাপাশি রেখেছি। আর এখন হচ্ছে আমার যে নতুন ফ্রাই প্যান, তারপর হচ্ছে প্রেসার কুকার, তারপর হচ্ছে বড় রাইস বল, মানে মেলামাইনের, আরও কিছু মানে আরও কিছু মানে ট্রে আছে। তো সেগুলো আমি এখন শোকেজের যে নিচে 2টা বক্স আছে মিনি সাইজের, তো সেখানে অর্গানাইজিং করে রাখবো। আর এই যে প্লেসম্যাট, টেবিল ক্লথ, তারপর হচ্ছে পাপোশ যেগুলো নতুন, সেগুলো আমি একটা বক্সে অর্গানাইজিং করব। তা আমি এভাবে নতুন জিনিসগুলো খুব সুন্দরভাবে ওয়াল ক্যাবিনেটের মাঝখানে যে 2টা মানে ছোট সাইজের বক্স আছে, তো সেখানে আমি অর্গানাইজিং করে রাখি। দেখা গেছে আমার ফ্রাই প্যান কিন্তু অনেকগুলো আছে কিচেনে। তো প্রায় 4টা ফ্রাই প্যান আমি কিচেনে ব্যবহার করি রান্নার কাজে। আর এগুলো হচ্ছে আমার এক সেট ফ্রাই প্যান, মানে ওয়ালটনের। তো এই 3টা আমি সবসময় রেখে দেই। এগুলো নতুন, এগুলো তেমন একটা ব্যবহার করা হয় না। যেহেতু আমার কিচেনেও কোনো ক্যাবিনেট নেই, তার জন্য আমি ওয়াল ক্যাবিনেটের এই নিচে 2টা বক্স, মানে মাঝখানে 2টা বক্স এই কুকারিজের মাল অর্গানাইজিং করি, ফ্রাই প্যান। আর হচ্ছে পাশে যে বড় বড় 2টা বক্স আছে, ওখানে আমি অনেক বড় সাইজের সিলভারের পাতিল, তারপর হচ্ছে রাইস বল, তারপর হচ্ছে কম্বল, এগুলো বাজিয়ে রেখেছি। বড় বড় যে কম্বলগুলো আছে, যেহেতু আমার স্টিলের আলমারি নেই, তা আমি কিন্তু আমার 3টা কম্বল এখানে খুব সুন্দরভাবে বক্স করে রেখেছি। তো সেটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু ছোট সাইজের ট্রে আমি এখানে রেখেছি। তো এই তো দেখেন, ঢাকনার উপরের মানে ঢাকনার জন্য কিন্তু আটকানো যাচ্ছে না ডয়ারটা, তার জন্য আমি এভাবে নিচ করে দিয়েছি যাতে আটকাইতে আমার সুবিধা হয়। তো এগুলো কিন্তু আমার নতুন জিনিস, তেমন একটা ব্যবহার করি না। শুধু আপনাদের সাথে শেয়ার করলাম যে এই 2টা বক্সে আমি কোন জিনিসগুলো অর্গানাইজিং করে রাখি। তো যাই হোক, এখন হচ্ছে নিচের বক্সটা খুলবো। তো নিচের বক্সে আমি হচ্ছে রাগ, তারপর নতুন পাপোশ, এগুলো গুছিয়ে রাখবো। তারপর হচ্ছে আমার ব্যাগ, কোথাও যাওয়ার জন্য যে ব্যাগ আমি ইউজ করি, তো সেই ব্যাগগুলো রাখবো। তো বাসায় অনেক পাপোশে আছে, তো সেগুলো ব্যবহার করি। কিছু নতুন পাপোশও ব্যবহার করি। তো যেহেতু আমার একই মডেলের 2-3টা করে পাপোশ, তো সেই পাপোশগুলো আমি অর্ধেকটা ব্যবহার করি আর কিছুটা আমি তুলে রেখেছি। সবসময় সবগুলো তো ব্যবহার করা যায় না। যখন বেডরুম অর্গানাইজিং করি, তখনই আমি এভাবে মানে এখান থেকে নিয়ে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো এভাবে সব কিছু যদি সুন্দর করে অর্গানাইজিং করে রাখতে পারেন, তাহলে আপনার জিনিসগুলো অনেক বেশি ভালো থাকবে। আর কিছু রানার এবং টেবিলগুলো তো আমি এখানে এই কর্নারটায় খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসার নতুন এবং পুরনো জিনিস এভাবে অর্গানাইজিং করে রাখতে পারেন, নষ্ট হবে না। দেখা গেছে উপরে রাখলে বালি পড়ে কিন্তু অনেক জিনিসই নষ্ট হয়ে যায়। এবার হচ্ছে খুব সুন্দরভাবে সব কিছু সেট করে এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার পালা। তো হচ্ছে এটা হচ্ছে আগে আমি যেভাবে অর্গানাইজিং করেছি, তা আগের ভিডিওটুকু আমি দেখিয়েছি। তো এটুক হচ্ছে মানে, আর এটা হচ্ছে পরের ভিডিও সাজানোর পরে
মানে নতুনভাবে কেমন হয়েছে অর্গানাইজিং করা, তো সেটাই শেয়ার করব। তো সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে উপভোগ করবেন। আর আমাকে কমেন্টস করবেন যে আমার মানে 3 সেটের ডিনার সেট সাজিয়ে রাখাটা ওয়াল ক্যাবিনেটে কেমন হয়েছে। আমাকে সত্যিই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস কিন্তু আমার কাছে অনেক বেশি আনন্দ দেয়। নতুন একটা ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আর এই যে এই মানে পাল্লাটা খোলা যায় না, এই টালা, তো এই দরজাটা সবসময় লক করা থাকে। চাবিটা তেমন একটা ধরে না। তার জন্য আমি এই কর্নারটা দিয়ে ওই পাশটা অর্গানাইজিং করেছি। তো এই তো যেকোনো জিনিস কিন্তু সুন্দরভাবে অর্গানাইজিং করলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো পুরনো ডিনার সেট আর নতুন ডিনার সেট দিয়ে আমার ওয়াল ক্যাবিনেটটা আমার মনের মতো অর্গানাইজিং করে নিয়েছি। তো এই তো অনেক সাধ্য এবং সাধনার পরে কিন্তু অনেক কিছু কিনেছি। সংসার জীবনের শুরুতে কিন্তু এত জিনিস ছিল না। ধৈর্য এবং পরিশ্রম ত্যাগের বিনিময়ে কিন্তু এত জিনিস হয়েছে। আর এই যে কাচের যে জুস মানে জগ আছে, তো এটা একটা হচ্ছে আমি পানির গ্লাস জগ হিসাবে ব্যবহার করি। তো সেটা ডাইনিং টেবিলে দিয়েছি। আর একটা হচ্ছে ওয়াল ক্যাবিনেটে রেখে দিয়েছি। এরকম আমার ২ টা জগে আছে। আর এই যে সুগার জার, এরকম ৩ টা সুগার জার আছে। ২ টা আমি কিচেনে রেখেছি আর একটা আমি তুলে রেখেছি। মানে টিপটের সাথে দেখার সৌন্দর্যের জন্য। তা আমার আশেপাশে কিন্তু নয়েজ হচ্ছে। প্লিজ একটু ইগনোর করবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা গেছে ভয়েস দিতে গেলে কিন্তু আশেপাশে অনেক পরিমাণে নয়েজ হয়। তো সেগুলো তো আর এড়ানো সম্ভব না। যতটুকু মানে করে ভয়েস দেওয়া যায় ততটুকুই চেষ্টা করি আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। তো এই তো সুন্দরভাবে ওয়াল ক্যাবিনেট অর্গানাইজিং করেছি। আপনারা আমার ভিডিও থেকে এভাবে ওয়াল ক্যাবিনেট অর্গানাইজিং করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন। দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর পুরো ওয়াল ক্যাবিনেটের ভিতরে কুকারিজের মালগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে। তো আরেকবার বলছি, আমার ওয়াল ক্যাবিনেট সাজানোটা কেমন হয়েছে আমাকে আরও একবার কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস কিন্তু আমাকে আরও একটা ভিডিও তৈরি করতে আরও একটা অনুপ্রেরণা যোগায়। তো আর কি বলবো, তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যাতে আপনাদের সামনে নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি। তো আমার অর্গানাইজিং ভিডিও কেমন হয়েছে আমাকে আরও একবার কমেন্টস করে জানাবেন। তো সবার সুস্থতায় আরও একবার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।